আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আমরা যে বিয়ে বাড়ি গিয়েছিলাম, ভাগ্নির বিয়ে, তো বিয়ে বাড়ি থেকে তো আমরা সবাই চলে এসেছিলাম। তার 2 দিন পরে দেখো আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই আমাদের বাড়িতে বেড়াতে এসছে। তো দেখো, সকাল থেকে রান্না বান্না সব কিছু করে নিয়েছি। তারপরে রান্নার ভিডিওগুলো করা হয়নি, কারণ খুব রান্নার চাপ ছিল, বুঝতেই তো পারছো, একদম তাড়াহুড়োর মধ্যে দিয়ে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো সবারই। খাওয়া দাওয়ার পর ঘরে সবাই ঘুমিয়েছিলাম আমরা। তো একটু আরাম করার পর বিকেলবেলায় মানে সন্ধ্যের দিকে ঘুম থেকে ওঠা হয়। তো আমরা সবাই মিলে প্ল্যান করি, যেহেতু নতুন জামাই, তো ঘুরতে যাওয়ার। তো দেখো, আমরা সবাই মিলে আমাদের বাড়ির পাশেই পার্ক আছে সদরঘাটে, তো ওখানে আমরা টোটো করে সবাই মিলে যাই। তারপরে আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। তো দেখো, আমাদের বাড়ির যেসব বাচ্চা কাচ্চাগুলো ছিল সবাই, আর ওই যে সানিয়া আমার ক্যামেরাম্যান, ও একদম সিঁড়ি দিয়ে নামছে, তো একটু ভিডিওটা করে নিলাম। আর এই যে বসে আছে আমাদের, আর এই যে হাতিবাবু। তো সবাইকে একটু একটু করে দেখাচ্ছি পার্কের ভিতরটা তোমাদের, যেহেতু এর আগে অনেকেই হয়তো দেখেছে, তো আমরা যেহেতু ভিডিও করছি তার জন্য একটু ক্লিপ নিয়ে রেখেছি। দেখো, আমাদের বাড়ির ফ্যামিলির লোক সবাই আর অন্যান্য এসছে সব ঘুরতে দেখতে। তো একদম পার্কের ভিতরটা খুব সুন্দর, সবুজে সবুজ। আর যেটা ছাতা ব্যাঙের, এখানে হাত দিলেই মানে বসলেই ওখানে জল পড়ে। তো আরও সবাই এসছে পার্কের ভিতরে, অনেক লোক, অনেক। তো খুব সুন্দর লাগছিল, আর প্রচণ্ড গরমও ছিল, আর বাতাসও বইছিল, যেহেতু একদম গঙ্গার ধারেই এটা। আর দেখো, আমাদের বাড়ির সবাই বসে আছে। আর ওই যে তোমাদেরকে দেখালাম, যেহেতু বললাম পাশেই গঙ্গা, তো একটু তোমাদেরকে ভিডিও ক্লিপ নিলাম। আর ওই যে উপরটা দেখা যাচ্ছে আজিমগঞ্জ। তো তারপরে এই যে এরা বসে গেছে। তারপরে দোলনাতেও অনেকে উঠেছিল, আর অনেক ধরনের মানে এই পার্কের ভিতরে বাচ্চাদের খেলনা গাড়ি চড়া ছিল। তো ওরা সবাই সব কিছু কিছু। আর দেখো, আজিমগঞ্জে ওই দিকটা এত সুন্দর লাগছে, আজিমগঞ্জের ঘাটটা একদম পুরো সাজানো সুন্দর। আর এই যে আমাদের রায়ানবাবু হিরো হাই করে দিল। আর দেখো, বাসের পাতার মতো পার্কের ভিতরেই ছিল, তো খুব সুন্দর লাগছিল। তো ওটা আমরা একটু করলাম। তারপরে দেখো, পার্কের ভিতরে মানে এটা গুহা যে বলছে, বাচ্চা কাচ্চারা একটু ভয় পায়, তো সবাই দেখবে বললো, তাই দেখো সবাই মিলে আমরা ঢুকলাম। তারপরে এই যে শুয়ে আছে কঙ্কাল বডি, তো কি বলবো, সবাই হঠাৎ করে উঠে বসেছে। তো ছেলেপুলেরা সবাই ভয় করেছে, আর আমরা বড়রা সব এনজয় করেছি, যেহেতু এর আগে আমরা অনেকবার গিয়েছি, দেখেছি। তো তোমাদেরকে একটু যাই হোক শেয়ার করলাম। তো ভালো লাগলে তোমরা সবাই মিলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো এটাই বলবো, অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, কারণ গ্যাপ গ্যাপ করে ভিডিও ছাড়তে হয়েছে। তো সময়ের অভাব, আর একদিকে নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল। তো দেখো, ওই যে ভূতটা একদম কি সুন্দর হাওয়া দিয়ে নাচছে, পাখনা দুটো। ভূত না, এগুলো এগুলো এমনি বাচ্চাদের খেলার জন্যে। দেখো, সবাই ফোনে ছবি তুলছে, ভিডিও করছে, তা আমরা একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপরে ওখানে ঘুরে আমরা মানে আরও 2-3টে ছিল, তো বাচ্চা কাচ্চারা সেখানে উঠে বসেছিল। তারপরে ওখানে এনজয় করার পর পার্কে আমরা অনেকক্ষণ বসেছিলাম। বসার পর তারপরে আমরা দেখো আরও একটা মূর্তি দেখতে পাই। তো এটা খুব সুন্দর লাগছিল, এটাকেও সবাই আমাদের বাড়ির মেয়েরা যারা গিয়েছিল ওরাও ক্যামেরা বন্দি করেছে। তো দেখো, খুব সুন্দর লাগছিলো। এখানে একটা গানের মিউজিক ছিল, তো গানের মধ্যে দিয়ে মেয়েটা যেটা দেখা যাচ্ছে ওটা একদম হেঁটে চলে আসছে। তো খুব সুন্দর লাগছিল, এর আগেও যেহেতু আমরা দেখেছি। তো তারপরে দেখো, পরস্পর আরও একজনকে দেখা যাচ্ছে। তো এগুলো সব কিছু দেখানোর পর আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, কারণ ভেতরে খুব গরম লাগছিল। তো বাইরে বেরিয়ে এসে দেখো, এই যে হচ্ছে এটা গোয়া, এই দিক দিয়ে ঢুকে ওই সব জিনিসগুলো দেখা যায়। তো খুব সুন্দর লাগছিল। তারপরে এই যে আমাদের জামাইবাবু, তো আমরা সবাই মিলে একদম ভেতরে আমরা হাঁটছি। তো সবাই আমরা মানে ফ্যামিলি সবাই ছবি তুলছে। তো এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের জামা, আর ওই যে রাহাত, রায়ান, নুসরাত, তারপরে আদি, তারপরে এই যে বললাম না খেলনা গাড়ি অনেক কিছু আছে, তো ওরা অলরেডি চেপে গেছে। দেখো, ঘুরছে, খুব সুন্দর লাগছে। যে সুপ্রিয়া, ওখানে হাত দিলেই জল পড়ছে, তাই ওটা দেখালো। তো এত সুন্দর লাগছে দেখো। তারপরে ও হাত দেওয়ার পর এই যে রায়ানও হাত দিয়েছে। তারপরে ওর আমার এটা হাজব্যান্ড, ও হাত দিয়ে মানে হাত দিলে ওই জায়গাটাতেই জল পড়বে, তাই ওটাই ও ওদেরকে দেখাতে চাইছিলো, বোঝাতে চাইছিলো।
তো খুব সুন্দর লাগলো দেখতে, আমরা দেখেও খুব ভালো লাগলো, তোমাদেরকেও শেয়ার করলাম। আর এই যে 3টে ছেলে আমাদের বাড়ির বসেছে, তো দেখো বসলেই জল পড়ছে, তো খুব সুন্দর লাগছে, তার জন্য ওরা সবাই মিলে বসেছে। বসার পর দেখো আমরা ভেতর থেকে বাইরের দিকে আসছি, যে এখানটায় এই যে দোলনা টেপে রাউন্ড হচ্ছে, আর এখানে দেখো অনেক মাছ আছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে যে মাছগুলো খুব সুন্দর লাগছে রাত্রে। আর এই যে হাতিবাবু দাঁড়িয়ে আছে। তো তারপরে হাতিবাবুর কাছে অনেক মাছ আছে, তো মাছগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর মাছগুলো, একদম সবুজ জলের মধ্যে। তারপরে এই যে নুসরাত, এই যে ওর আব্বুকে ডাকছে, যেহেতু ও দোলনা চড়বে, তো সবাই দোলনা চড়ে আছে, তো তোমাদেরকে দোলনা চড়াটা একটু শেয়ার করলাম। আর এই যে সবাই ছবি তুলছে, সুপ্রিয়া সবারই ছবি তুলছে, আর যে সানিয়া ও হাই করছে। তারপরে দেখো আমাদের বাড়ির ছেলে মেয়েরাও বসে গেছে। তারপরে এই যে রাজা হাঁসের ওপরেও আমাদের বাড়ির ছেলে মেয়েরাগুলো মানে সবাই বলছিল যে ওটার উপরে চড়বো, তো ওখানে অলরেডি চড়েছে। আর এই যে একটা সুন্দর একদম ঝর্ণা টাইপের জল পড়ছে, এত সুন্দর লাগছিল, জলটা খুব ঠান্ডা ছিল। তো দেখো এই জায়গাটা মানে ছবি তোলার জন্যে, তো ওখানে সবাই ছবি তুলেছে। আর এই যে এখানে দাঁড়িয়ে আমার ভাগ্নি আনিসা, আর যে পেছনে রাউন্ড বেলুনের মতো খুব সুন্দর, আর যে রাহাত দৌড়ে বেড়াচ্ছে। আর এটা আমাদের যেখানে পার্কের পাশে, যেখানে সন্ধ্যের সময় গঙ্গা আরো করা হয়, তো এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগে, এখানে সন্ধ্যের সময় সন্ধ্যে দেওয়া হয়। তারপরে দেখো সবাই এগুলোতে উঠছিল, যে রাহাত একদম মানে দোলনার উপরে যেটা স্লিপ কাটে ওটাই উঠে ও এনজয় করছিল। তো এইভাবে সব বাচ্চারা এনজয় করার পর আমরা পার্কের ভিতর থেকে বেরিয়ে এসেছি, কারণ দেখো তোমাদেরকে দেখলাম গেট দিয়ে বেরিয়েছে। ওখানে অনেক ধরনের খেলনা টালনাগুলো বিক্রি হয়, তো আমাদের জামাই বলছিল সবাইকে খাওয়ানোর জন্য, তো আমরা সবাই দেখো ভেতর দিয়ে চলে যাচ্ছি, কারণ ওখানে অনেক স্টল বসে, তো আমরা ওখানে বসে যে যার পছন্দ মতো খাবার খেয়েছি, কিন্তু অনেক কিছুই আমরা খেয়েছি। তো এই যে সব খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আর কেউ বাইকের পাশে বসে আছে, আর আমরা ওখানে চেয়ার নিয়ে বসেছিলাম। আর যে হাত নাড়িয়ে কথা বলছে, আর অনেক বাইক রাখা ছিল, কিন্তু ভিড় ছিল, অনেক দোকানে বসার জায়গা সেরকম ছিল না, তাই এদিক ওদিকে আমরা দাঁড়িয়ে থেকে অলরেডি দেখো সবাই মিলে বসেই গেছি বাড়ির ওখানে। তো তারপরে দেখো সবাই খেতে বসে গেছে, অনেকে চাউমিন খেয়েছে, কেউ চিকেন পকোড়া, কেউ চিকেন রোল, মানে যে যার ইচ্ছা মতো সব খেয়েছে। আর আমরা যে বসে আছি যে সবাই মিলে, তো খুব ভালো লাগছে, একদম গঙ্গার ধারেই বসে আছি ছেলেপেলেদেরকে নিয়ে। তারপরে এই যে এখানে খাবার পাওয়া যায়, ফাস্টফুড, খুব সুন্দর খাবারগুলো। তো তারপরে সব কিছু খাবার খাওয়ার পর আমরা বসে একটু গঙ্গার হাওয়া মানে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আর এই যে সব নৌকোগুলো দাঁড় করানো আছে, তো সুন্দর লাগছে। রাজীবগঞ্জের ওই পাড়টা দেখো এত সুন্দর একদম দারুণ লাগছিল দেখতে। তো আমরা এখানে অনেকক্ষণ বসে তারপর লাস্টে চা খেয়েছি, আইসক্রিম খেয়ে বাড়ি এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তারপর বাড়ি এসে বাচ্চা কাচ্চারা খেলছিলো, এটাই